বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো প্রথমেই রান্নাবান্না দিয়ে দিনটা শুরু করলাম। তো এখানে আজকে রান্না করব খুবই সিম্পল রান্না। তো চুলাতে ডাল বসিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমার কাটা হয়নি, তাই সব মশলা দিয়ে বসিয়ে রেখেছিলাম। তারপর কাটতে কাটতে ডালে বলক এসে পড়েছে, তারপর সব কিছু অ্যাড করলাম, সমস্যা নাই, হয়ে যাবে। তো আজকে কি কি রান্না করব আপনাদের তো বলাই হলো না। এখানে রান্না করব পাতলা ডাল, তারপর টমেটো দিয়ে আলু ভর্তা, কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা ভীষণই টেস্টি লাগে আমার কাছে। তারপর লইটা শুটকি ভাজি করব ভুনা। তো এখানে আপনারা অনেকেই নোটিস করতে পারেন যে রিসেন্টলি আমরা অনেক শুটকি খাচ্ছি। তো শুটকি খাওয়ার কারণ হচ্ছে শায়লা কক্সবাজার গিয়েছিল, ওইখান থেকে শুটকি নিয়ে আসছে। তো ওইখানে যে একটা ফ্রেশ শুটকি খেতে ভালোই লাগে, আর যেহেতু এনেছে অনেকগুলোই তাই খাওয়া হয় আর কি। আমরা সবাই শুটকি খেতে পছন্দই করি। তো আমি এখানে রান্না করছি আর শায়লা কাটাকাটি করে দিয়েছে, আর কাটাকাটি শেষে আমার রান্না শুরু করে দিয়েছি। আর ও এখন বাচ্চা রাখছে, রিজিককে বা আয়াতকে ও অনেকটাই রাখে। আর ওই আর কি এখন বর্তমান আমার সাপোর্ট। আমি যে জায়গায় যাই আমার বাচ্চাগুলোকে সামলানো, আয়াতের তো সম্পূর্ণ দায়িত্ব বলতে গেলে ওই নিয়ে নিয়েছে। আর আয়াতকেও খুবই ভালোবাসে। ও বলে যে আয়াতের সাথে কারো তুলনা না, আয়াত আমার মানে হৃদয়ের এক জায়গায় থাকে না যে অনেকে মানুষের মাঝেও একজনকে খুবই ভালোবাসি, তো এইরকম একজন মানুষ আয়াত শায়লার কাছে। তো অনেকটাই কাজে হেল্প করে, মাঝে মাঝে অনেকটা আবার রাগও করে ফেলে, কারণ মানুষের মন মানসিকতা বা কাজ যে করবে ওই রকম একটা সব সময় থাকে না। তো এটা আমিও বুঝি, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে যে আমি সব করব তোকে করতে দেব না এরকম আমি চাইলেও হয়ে ওঠে না, যেহেতু দুইটা বাচ্চাই ছোট, আপনারা কিন্তু বুঝবেন। তো রান্না বান্না প্রায় শেষের দিকে। তো চলেন এখন একটু আমাদের বাচ্চারা যে দুয়ারে খেলছে, অনেকেই উঠান বলেন, আমরা দুয়ার বলি, যাই হোক, তো ওইখানে খেলছে। তো আপনাদের সাথে শেয়ার করি, এই টাইমে সব বাচ্চারা ওইখানে খেলে, অনেক ভিডিওতেই দেখেছেন আর কি আমার। তো যাই হোক, বড়দের সম্পর্কের মধ্যে যতই ভেজাল হোক, যতই যা হোক, আসলে বড়দের মধ্যেই আমাদের যত গোলমাল, কিন্তু বাচ্চারা সবাই কিন্তু ঠিকই আছে। আর আমরা কেউ তেমনভাবে বাধা দেই না যে খেলবে না বা কিছু। তো যেহেতু আপনাদের সাথে আমার সম্পর্কটা এখন শুরু, তো সব কিছুই জানতে পারবেন, বুঝতে পারবেন, দেখবেন। তো এই তো। Get out! Get out! বলো, গেট আউট বলে, কোলে নেব। এটা তোমরা দুইজন, তোমরা দুইজন। এদিকে আসো। টেবিলে লাফাও, টেবিলে। লাফাও।
নিয়ে ওখানে যাও। এখানে রাখো। মা ওরে তেরে তেরোই পারে আয়া এটা না ওই যে হুনে যাও হুনে ওই দে এই যে হে তো তেরে দি দাও তো তো বাচ্চাদের দেখলেন যে খেলছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এখানে এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি পেঁয়াজ কেটে আর মরিচ ভেজে নিয়েছি। তো এখন ভর্তাটা বানিয়ে নেব। তো ভর্তা বানানো শেষ হলে ভাত খাবো, ভাত খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে বিকালের দিকে বের হলো দরজা কিনতে, বাথরুমের দরজা লাগবে, তো ওইটাই আজকে কিনতে যাব। তো এখানে আমরা বিকেলেই বের হই, আবার কখনো কখনো রাতে বের হওয়া হয়। আসলে বিকেলে থেকে রাতে এই দিকগুলোতে ঘুরতে বেড়াতে মানে কোথাও কোনো কাজে গেলেও আর কি ভালো লাগে আর কি, গ্যাদারিংটা একটু কম থাকে। তো এখানে আমরা বের হয়ে গেলাম, অটো করে যাব, যেহেতু বাসার সামনেই আমাদের এখানে এটাকে হেমায়েতপুর বলে, ওইখানে আমরা বাথরুমের জন্য দরজা কিনতে গিয়েছি। তো এটা বাজার, এখন মানে গিয়েছি মনে হয় গার্মেন্টসের যে শ্রমিকগুলো আছে তাদেরকে এখনই ছুটি দিয়েছে, তারা সবাই এখানে বাজার করছে, তাই দেখালাম যে কি জমজমাট। তো আমরা দরজার ওইখানে চলে আসছি, এখন পছন্দ করব আর কি। তো এখানে আর কি আমরা এখন পছন্দ করছি, আবার আব্বুকে ফোন দিচ্ছে, ভিডিও কলে দেখাচ্ছে, ছবি পাঠাচ্ছে। তো এখানে সব দেখা দেখির পর আমাদের এই প্লাস্টিকের দরজাগুলো পছন্দই হয়নি, আমাদের এই যে এইসব কাচের দরজা, অ্যালুমিনিয়ামের দরজা, এগুলো পছন্দ হচ্ছে। এবং আমার আব্বুর সেমই মানে ওপিনিয়ন যে ওনারও এগুলোই পছন্দ হচ্ছে, যদি এগুলো এই আরএফএলের দরজা অনুযায়ী খুবই দাম। তো এখানে আমরা দাম টাম দেখে চলে গেলাম, মানে অন্যান্য দোকানে যাচ্ছি, যেহেতু আমাদের বাসায় নতুন, আপনারা সবাই জানেন হয়তো বা, বেসিন কিছুই আর নেই আর কি, কমোড বেসিন এগুলো আমরা দেখছি, যদি ভালো লাগে এখান থেকেই কিনে নেব। কিন্তু যেটা হয়েছে এখানের কোনো কিছুই আমাদের ভালো লাগছে না, মানে বেসিন আমরা যেগুলো চাচ্ছি ওগুলো এখানে নেই বললেই চলে। তো এখানে আমরা অন্যান্য দোকানে আরও দেখে আসলাম, এই রকমের দরজা পাইনি, সব প্লাস্টিকের দরজা ছিল। তো আবার এখানে দাম হলো, আমরা এখানেই চলে আসছি। একটা দরজা আপনার 14,000 টাকার মতো করে পড়েছে আর কি। তো দুইটা দরজা 27,000-এর মতো, 27,000 প্লাস পড়েছে দুইটা দরজা, যেখানে আমার আপনার 5,000 করে একটা দরজা হয়ে যেত যদি আমি আরএফএলের দরজাগুলো নিতাম। তো এখানে আমরা আবার বেসিন টেসিন দেখছি, তো ভালো লাগলো না, তো
আমরা আবার বাংলা মোটর যাব এগুলো কেনাকাটা করার জন্য। এখানে আমাদের ভালো লাগেনি, তো আবার এই দোকানে এসে আমরা দরজার অর্ডারটা দিয়ে গেলাম যে আজকে আমরা দরজাগুলো নিতে পারবো না, যেহেতু আমাদের দরজার সাইজগুলো ছোট। তো আমরা অর্ডার দিয়ে গেলাম, আমাদের পছন্দ অনুযায়ী তারা কাস্টমাইজ করে বানিয়ে আমাদের 3-4 দিনের মধ্যেই ডেলিভারি দিয়ে দিবে। তো ঠিকানা, ফোন নাম্বার সব দিয়ে কিছু টাকা পেমেন্ট করে চলে গেলাম। তো এই যে দরজাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম, ওই সাদা দরজাটা আর এই যে এখন এখানে ঝুমকা জবা যে দরজাটা দেখতে পাচ্ছেন ফুল রানী গোলাপি কালার, ওই দরজাটা আমরা পারচেস করেছি আর কি। আসলে এমন এমন ক্ষেত্রে আছে যে দাম ম্যাটার করে না, পছন্দের জিনিসটা নেওয়ার জন্য মানে মনটা ছটফট করে এবং নিতে পারলেও ভালো লাগে। তা আমরা খুবই খুশি। এখন ভয়েস দেওয়ার সময় এখানে আমার ছেলেকে মানে কণ্ঠ শুনতে পারবেন, ও সজাগ আছে তাই ওর কণ্ঠটা শুনতে পারবেন আপনারা। তো এখানে খাওয়া দাওয়া করে এখন বাসায় চলে যাব। আমরা হলো স্ট্রিট ফুড লাভার, আর কিছু বলতে চাই না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।